হরে কৃষ্ণ। চলুন একটা অদ্ভুত গল্প শোনাই, একটা অদ্ভুত শিক্ষণীয় গল্প, সত্যি মনকে নাড়া দিয়ে তুলবে। তো জীবনে এখনো পর্যন্ত সময় আছে আমাদের হাতে। এখন এই সময় যদি সদ্ব্যবহার যদি না করি, তাহলে জীবনে অনেক ভয়ঙ্কর সময় আসতে চলেছে। তাই ভগবানের কথা কখনো মিথ্যা হয় না। একবার অন্তত এক পা এগিয়ে আসুন। ভগবান শাস্ত্রে বলছেন, নেহাবিক্রমণ্যা সহস্ত প্রত্যব্যয় ন বিদ্যাতে স্বল্পপশ্য ধর্মস্য তায়তে মহত ভয়াত। যদি কেউ স্বল্প পরিমাণ ধর্মযজ্ঞ করে, যদি কেউ স্বল্প পরিমাণ যদি ভগবানের সেবা করে থাকে, তায়তে মহত ভয়াত, তার কখনো ভয় থাকবে না, তার সমস্ত সংকট দূর হয়ে যাবে। আমি আশ্বাস প্রদান করছি, আমি এই আশ্বাস প্রদান করছি, তার এই ভয় দূরীভূত হয়ে যাবে এবং সে অন্তিমে আমাকেই লাভ করবে, এতে কোনো সংশয় নেই। আজকে সামান্যতম সেবা করার জন্য, অজান্তে সেবা, তার যে কি ফল, আজকে একটা কাহিনী আপনাদের শ্রবণ করাই। আশ্চর্য হয়ে যাবেন এই কাহিনীটা শ্রবণ করলে। বস্তির এক দরিদ্র ছেলে রাতের বেলায় গীতা পাঠ করছিল। আর সেই গীতা পাঠ করতে করতে রাতের বেলায় হঠাৎ করে তেল শেষ হয়ে যায় আর বাতিটা নিভে যায়। মনের দুঃখে কাঁদতে থাকে আর ভগবানকে নালিশ করতে থাকে, হে ভগবান, এত গরিব করে কেন পাঠালে? গীতা পড়ার জন্য আমার যে তেলটুকু কেনার পয়সাও পর্যন্ত নেই, সেই সামর্থ্যটাও নেই, কিভাবে তোমায় এবার গীতা পাঠ করব? খুব কাঁদতে থাকে। আর পাশের ঘরেতে এক যুবক থাকতো, ব্যাচেলার ছেলে থাকতো। সে সারা দিন কাজ করত আর রাতের বেলা ঘরে ফিরে সে মদের বোতল নিয়ে আয়েশ করত। পাশের ঘর থেকে শুনতে পেলেন কান্নার আওয়াজ। এক বালক ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করছে। প্রত্যেক দিন পাশের ওই যুবকটি মদ খেত সারাদিন কাজবাজ সেরে এসে, কিন্তু সেই দিন কান্নার আওয়াজ শুনতে পেলেন। মদ খেতে খেতে নেশা করতে করতে বুঝতে পারলেন কেউ যেন কাঁদছে পাশের ঘরে। তখন বিরক্ত হয়ে পাশের ঘরের দরজায় কড়া নাড়া দেয়, যে কে তুমি, কেন এরকম কাঁদছো? তখন দরজা খুলে দেখে অন্ধকারে বসে একটি বালক, একটি ছেলে বসে আছে, খুব কাঁদছে। জিজ্ঞাসা করতে থাকে, তুমি কেন কাঁদছো? তখন ওই ছেলেটি জবাব দিল যে, আমি গীতা পড়ছিলাম। দেখো, আমি এমন গরিব, এমন দরিদ্র, আমি গীতা পড়তে পড়তে হঠাৎ করে তেল শেষ হয়ে যায় আর বাতিটা নিভে যায়, তা আমি গীতা পড়তে পারছি না। কেরোসিন তেল কেনার মতন সে সামর্থ্য পর্যন্ত নেই আমার কাছে। এই কথা শুনে ব্যাচেলার যুবকটি ভাবল, আরে সারাদিন আমি কাজ করি আর সেই টাকা নিয়ে আমি নেশা করি, আর এই ছোট্ট বালকটি দেখো, তার নেশা নেই কিন্তু সে গীতা পাঠ করে। তেল শেষ হয়ে গিয়েছে বলে তার কাছে পয়সা নেই, আর আমি এত পয়সা কত অপচয় করে ফেলছি। মনের হৃদয়ে ধাক্কা খেলো একটা, আর ছেলেটিকে আশ্বাস দিয়ে বলল যে, তুমি চিন্তা করো না, আজ থেকে আমি মদ খাওয়া ছেড়ে দেব। আজ থেকে আমি যে পয়সা নেশায় করতাম সেই পয়সা আমি তোমার তেল কিনে দেবো, তুমি গীতা পাঠ করো। আজ পর্যন্ত সেই ছেলেটা নেশা করত, সে ছেলেটা হেন কোনো পাপ নেই যে করেনি, কিন্তু ওই একটাই সাহায্য করলো, গীতা পাঠ করার জন্য কেরোসিন তেল কিনে দিল। এরমভাবে দিন অতিবাহিত হয়। ব্যাস, একটা সময় আসে সে নেশাখোর ছেলেটা মৃত্যুবরণ করে। কিন্তু গ্রামের সবাই জানত এই ব্যাচেলার ছেলেটা বড়ই বদমায়েশ, বড়ই পাপী, হেন কোনো পাপ নেই যে সে করেনি। তাই কেউ গায়ে হাত দিতে চাইল না, কেউ গ্রামের সমস্ত কেউ তাকে শ্মশানে নিয়ে যেতে চাইল না, কেউ নিয়ে যেতে চাইল না। কিছু মানুষ এসে জঙ্গলে ফেলে দিল। ব্যাস, আশ্চর্য ব্যাপার, 3 দিন 3 রাত জঙ্গলে শুয়ে পড়েছিল এই মৃতদেহটা, কিন্তু না কোনো পশুই টেনে নিয়ে গেছে, না কোনো পোকামাকড়ে খেয়েছে, কেউ একবারের জন্য সেই শরীরে কেউ স্পর্শ করেনি। ভগবান আর থাকতে পারলেন না। ভগবান সেই গ্রামের 3 জন শুদ্ধ কৃষ্ণ ভক্ত ছিলেন,
তাদের স্বপ্নে আবির্ভূত হলেন আর বললেন যে ওই বালকটির শবদাহ সম্পন্ন করো। তখনই শ্রদ্ধাবান কৃষ্ণ ভক্ত তারা তিনজন এলেন আর সেই জঙ্গল থেকে সে মৃতদেহ ব্যাচেলার দেহ যুবকের দেহটাকে তুললেন আর শবদাহ করার জন্য নিয়ে গেলেন। ব্যাস, কিন্তু কে শবদাহ করবে? সেই কৃষ্ণ ভক্তের মধ্যে একজন বলে উঠলেন যে এমন কেউ কি আছো যে এর যে এত পাপ কাজ করেছে, তো একটাও কোনো ভালো কাজ করেছে না, কেউ কি বলতে পারবে? তখন পিছন থেকে একজন হাত তুললেন, আমিই একমাত্র প্রমাণ আছি, ও জীবনে একবারই ভালো কাজ করেছে। তখন বললেন কি? তখন বললেন এই ব্যাচেলার যুবকটি একদিন আমার দোকানে এসেছিল কেরোসিন তেল কিনতে। আমি ওর মুখ থেকে শ্রবণ করেছি, শুনেছি আমি যে জীবনে আমি অনেক পাপ করেছি, দেখি একবার অন্তত ভালো কাজ করে দেখি ভগবান আমায় রক্ষা করে কিনা। তো আমার দোকান থেকে কেরোসিন কিনেছিল। আর ঠিক সেই মুহূর্তে পিছন থেকে সেই ছেলেটি যে রাতের বেলা গীতা পাঠ করছিল, সে কান্না করতে করতে ছুটে আসে আর বলতে থাকে, সবার সামনে বলতে থাকে যে দাঁড়াও, তোমরা যে এই ছেলেটিকে দোষ দিচ্ছ, একে স্পর্শ করছো না, জানো এর গতি কোথায় হয়েছে? এই সামান্যতম উপকার করার জন্য। আমি সেই ছেলে যে আমাকে উপকার করেছে, আমি সেই ছেলে। আমি রাতের বেলায় গীতা পাঠ করতাম, একদিন তেল শেষ হয়ে যায় আর সে তেল কিনে সেই দিন থেকে সে নেশা ছেড়ে দেয়, যে আমি জীবনে যা নেশা করতাম আর কখনো করব না। যে নেশায় টাকা ওড়াতাম সেই টাকা দিয়ে তোমার তেল কিনে দেবো, তুই প্রত্যেক দিন রাতে গীতা পাঠ করবে আর আমি শ্রবণ করব। আমি আজ স্বপ্নে দেখলাম যিনি আমার সাহায্য করেছে গীতা পাঠ করার জন্য, তিনি আজ বৈকুণ্ঠ ধামে গমন করছেন। আমি সচক্ষে স্বপ্নে দেখলাম। দেখুন, সামান্যতম শুধু সেবা করেছিল, সামান্যতম সেবা। দেখুন, সেই সামান্যতম সেবার ফলে জীবনের যত পাপ ছিল সব দূরীভূত হয়ে গেল আর অবশেষে সে বৈকুণ্ঠ ধামেও গমন করল। এই কোনো বানানো কোনো গল্প নয়, সাক্ষাৎ ভগবান কলম দিয়ে বলছেন, যদি কেউ স্বল্পোপস্য ধর্মস্য তায়তে মহত ভয়াত, স্বল্প পরিমাণ যদি কেউ আমার সেবা করে থাকে, সে মহাভয় থেকে পরিত্রাণ পাবে এবং অন্তিমে সে আমার ধামে ফিরে আসতে পারবে, এতে কোনো সংশয় নেই। তায়াতে মহত ভয়, কেবল আমার সেবাতে যুক্ত হও, যা খুশি করো, কেবল আমার সেবায় যুক্ত হও। আমরা কি এইটুকুনি পারবো না? কাহিনীটা থেকে কি বুঝতে পারলেন? সামান্যতম শুধু সেবা করেছিল সামান্যতম, যার ফলস্বরূপ এটাই বৈকুণ্ঠ ধাম তার লাভ হলো। ভেবে দেখুন, আমাদের জীবনে এখনো অনেক সময় পড়ে রয়েছে। আজ যদি না আমরা ভগবানের সেবায় নিয়োজিত যদি না হই, তাহলে অন্তিমে চরম দুঃখ, চরম ভয়ঙ্কর সময় আসতে চলেছে। তখনই মুখে হরিনাম বলার হয়তো সময়ও থাকবে না। যেটুকুনি সময় বাকি আছে, নিঃশ্বাসে বিশ্বাস নেই। আসুন ভগবানের সেই সেবাতে নিয়োজিত হই। কেমন লাগলো এই ছোট্ট কাহিনীটা? যদি আপনাদের হৃদয় যদি হৃদয় বাধা পড়ে এই কাহিনীটা শুনে, একটু যদি হৃদয় বিগলিত হয়ে থাকে, তাহলে অবশ্যই বিনীত অনুরোধ, ভগবানের সেবাতে এখন থেকে যুক্ত হন। এখনো পর্যন্ত সময় বাকি আছে। যেটুকুনি সময় বেঁচে আছে সৎ ব্যবহার করতে শিখি আমরা, যেন সেই সনাতন ধর্মকে রক্ষা করার জন্য সেই ভগবানের সেবাতে যেন ব্রতী হতে পারি। ব্যাস এইটুকুনি কামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।